তাই সনাতন ধর্মে জীব হত্যা নিষিদ্ধ। ঈশ্বর সবার মধ্যে আছে, তাই না জীব হত্যা নিষিদ্ধ? কিন্তু বাবা, আপনার মধ্যেও ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে। আপনি জানেন আপনার মধ্যে ভগবান আছে, কিন্তু আপনার অনুভব হয় না। আমিও জানি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমার অনুভব হয় না। ওই যে বললাম, অন্ধকার হয়ে গেলে তোমরা জানবে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখতে পাবে না। তেমন মায়ার অন্ধকার, আমি জানি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমার অনুভব হয় না। এই মায়ার অন্ধকার যতক্ষণ না দূরীভূত হয়, ততক্ষণ গোবিন্দের অনুভব আসে না। আর এই মায়ার অন্ধকারের জন্যই বাবা আমরা হয়েছি মায়া মধ্যে আবদ্ধ হয়ে জ্ঞান অন্ধ, কাম অন্ধ, জীব সব কামনা বাসনার পিছনে ছুটছি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে নিষ্কাম কর্ম করে যাও। নিষ্কাম কর্ম মানে কামনাবিহীন কর্ম, মানে কর্ম করে যাও, ফলের আশা করো, তাই তো? তা মায়েরা, আমরা এখন কি করি? আগে কি দেবে বলো, তারপর কাজ করবো। আরে কথাগুলো বললে আমাদেরই গায়ে লাগে, আমরাই তো করি। আগে কমিটির সঙ্গে কথা হয়েছে, কত দেবে বলো, তারপর যাচ্ছে। হরি বল, হরি বল। আমরা নিষ্কাম কর্ম করি না। এই অজ্ঞানতার যে অন্ধকারটা তাহলে দূরীভূত হলে এই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারি। আর এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করার কি কোনো উপায় আছে? তো কি উপায়? অজ্ঞানং তিমিরং ভস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। একবার তিমির শব্দের অর্থ কি বললাম? তিমির শব্দের অর্থ কি বললাম? শুনছিলে তো? কি বললাম? অন্ধকার। এখানে কি বলছে? অজ্ঞানং তিমিরং ভস্য, অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া। শলাকয়া কথার অর্থ হচ্ছে আলো। জ্ঞানের আলোটা যিনি জ্বেলে দেবে, চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি মেলে দেবেন। মেলে দেবেন মানে খুলে দেবেন। আচ্ছা মা, তোমাদের সব চোখ খোলা না বন্ধ গো? খোলা আছে? ও মা, চোখ খোলা আছে তো? খুলে রাখবে তো না একটু পরে বন্ধ করে দেবে? একটু পরে সব ধরে রাখবে, হাই বন্ধ হয়ে যাচ্ছে, হাই বন্ধ হয়ে যাচ্ছে। চোখটা যিনি খুলে দেবেন। আচ্ছা, আমাদের তো নয়ন উন্মোচনই আছে, আবার কোন নয়ন উন্মোচন করবে? তিনি বললেন যে এই নয়ন হচ্ছে অসার নয়ন, এর কোনো দাম নেই, কোনো দাম নেই। 40 পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি করে? যতক্ষণ না তোমার এই ভক্তির নয়ন উন্মোচিত হচ্ছে, যতক্ষণে তোমার জ্ঞানের নয়ন উন্মোচিত হচ্ছে, ততক্ষণ এই অসার নয়নে গোবিন্দের প্রেমবাড়ি ঝরবে না। নিতাই গৌর হরি হরি। আর এই কাজটি যিনি করে দেবেন তিনি হলেন গুরুদেব। এই জন্য বলে গুরু ছাড়ি যে জন গোবিন্দ ভজে, তাহে কৃষ্ণ নাহি মজে। আরে অন্ধকার দূরীভূত হলে তবে তো গোবিন্দের কৃপা হবে। আর অন্ধকারটাই যদি দূরীভূত না হয়, অন্ধকারে হালতে যাই তো ভগবান কোথায় হালটাবো? আর এই অন্ধকারটা দূরীভূত করার কাজটাই তো করবেন গুরুদেব। তাই আগে আশ্রয়, তারপর বিষয়। এই গুরুতত্ত্ব প্রচার করতে কে এলেন? কে এলো গো? আমাদেরকে উদ্ধার করার জন্য কে এলো? গুরুতত্ত্ব প্রচার করতে জীবের নিস্তার লাগে নন্দ সুত, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি, ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি। গুরু হয়ে ধরা, গুরু হয়ে ধরা দিল, গুরু হয়ে ধরা দিল, কলির জীবের উদ্ধারিতে, গুরু হয়ে ধরা দিল, কলির জীবের উদ্ধারিতে, গুরু হয়ে ধরা দিল। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। তা বাবা, ভগবান স্বয়ং আমাদের দ্বারে নেমে এসেছে, তাই তো আমাদেরকে উদ্ধার করাবার জন্য। কেমন ভাবে এলেন? মহাজন বলছেন অসাধনে চিন্তা মনে বিধি মিলায় না, বিধি মিলায়
হরির মতো দয়াল আর কেউ হবে না, কেউ হবে না। এত দয়াল কেউ না, কেউ নয়। যদি বলি তাহলে যিনি গৌরহরি তিনি তো শ্রীকৃষ্ণ, যিনি গৌরহরি তিনি তো শ্রী রামচন্দ্র। কিন্তু প্রেমের ঠাকুর কৃষ্ণকে বলে না, প্রেমের ঠাকুর শ্রী রামচন্দ্রকে বলে না। কেন বলে প্রেমের ঠাকুর গৌরহরি? প্রেম হলো তিনটি শব্দ, প্রেম, প্রীতি, আরেকটি একটা কি বলো, ভালোবাসা। তিনটে শব্দ। তা গৌরহরি কি সংসার করেছিল? শব্দ ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর কৃষ্ণ করেছিল ভালোবাসা। হ্যাঁ, রাধারানীকে ভালোবেসেছিল। তা ভালোবাসার ঠাকুর বা প্রেমের ঠাকুর কে হলো, কৃষ্ণ না গৌরহরি? আবার বলে গৌরহরি তাহলে কৃষ্ণ হওয়ার কথা না, কিন্তু আমরা তো প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি না, প্রেমের ঠাকুর গৌরহরি বলি। কেন না? কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে, কিন্তু আমার গৌরহরি সে তো না চাইতেই প্রেম দিল। যার কাছে চাইলে কাঁদতে হয়, কৃষ্ণকে যারাই চেয়েছে আগে কাঁদিয়েছে, তারপর কৃপা করেছে। কিন্তু আমার গৌরহরি যে ধরে মারছে তাকেও জড়িয়ে ধরে বলে একবার কৃষ্ণ। এই প্রেমটা কে দেবে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সভা। চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো, চৈতন্য কথা শোনো। চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। চৈতন্য দান করবে বলে এসেছে বলে না, তবে তিনি চৈতন্য। তার কথা আমরা ভুলে গেছি। কারো মনে আছে চৈতন্য কথা? ভালোবাসি গৌরহরিকে, কেউ খোঁজ নেই তার। শোনো, ভাবো, সে তো ভগবান, আমি তো সাধারণ মানুষ, আমার জীবনের কোনো দাম আছে? তিনি ভগবান, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক। তুমি কোটি টাকার মালিক, সে 14 ভুবনের মালিক। তোমার মধ্যে অহংকার আছে, তার মধ্যে কোনো অহংকার নেই। যিনি অযোধ্যাধিপতি, যিনি দ্বারকাধীশ্বর, তিনিই তো কলিযুগের ভিখারি। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করছে আর বলছে, দাদা শোনো। এটাই জানতে লাগছে গৌরহরি কত দয়া। ওই যে আমি কথাটা বললাম, আপনারা লীলা শ্রবণ করেছেন, আপনাকে কীর্তন শ্রবণ করেন। কংস বধ, শিশুপাল বধ, রাবণ বধ। আপনি কলিযুগে কোথাও বধ শব্দ দেখাতে পারবেন? চাঁদ গাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার। উদ্ধার আর বধ শব্দের মধ্যে অনেক তফাৎ। পুলিশ চোর মারতে পারবে চোরকে, মারে না, কিন্তু চোরের চোর প্রবৃত্তি কি ভুলিয়ে দিতে পারবে? এটা সাধু ছাড়া কেউ পারবে না। কৃষ্ণ কংসকে বধ করে দিয়েছে, প্রাণে মেরে ফেলেছে, কিন্তু আমার গৌরহরি জগাই মাধাইকে উদ্ধার করছে, চিত্ত শুদ্ধিকরণ করেছে। যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ সংহার ঘটে, সে অস্ত্র কলিযুগে আর নয়। গৌরহরি এনেছিল প্রেম অস্ত্র। যে অস্ত্র কেমন প্রয়োগ করলে তোমার ওপরটা অক্ষত থাকবে, ওপরের কোনো ক্ষতি হবে না, আর ভেতরের কুমানসিকতা ভেঙে চুরমার হয়ে যাবে। কত দামি অস্ত্র এনেছে দেখেছো? কম দামি নয়, দামি অস্ত্র, যেটা সবার কাছে থাকে না। তাই দাদাকে ডেকে বলছে, দাদা শোনো। ওমা, দাদার কথাটা পরে শুনবে, আগে তোমরা বলো। এই যে আজকে কীর্তন হচ্ছে, আশেপাশের সমস্ত মানুষ এসেছে? আসেনি কেন গো? এলো না কেন? ঘুম পাচ্ছে? যা। ও আসেনি কেন? ভালো লাগে। ভালো লাগে না? কি পাবে? কি পাবো? বাবা কত বড় প্রশ্ন। কি পাবো? কীর্তন শুনতে গিয়ে কি পাবে? আরে ভাই, কি পাবে পরে জিজ্ঞেস করবে, কি পাওনি আগে জিজ্ঞেস করো। কি পাওনি? হ্যাঁ, কিডনির দাম জানো? এমন এমন ব্লাড গ্রুপ আছে, অসুস্থ হলে না পাওয়া গেলে মানুষ মারা যাচ্ছে। বিনা পয়সায় ব্লাড দিয়ে বসে আছে, দেবে কবে বিল? অক্সিজেনের দাম জানো? ঘন্টায় পয়সা নেবে, সারাদিন অক্সিজেন নিচ্ছ। সারবেলা কি পাবো?
এই যে এখানে আলোর ব্যবস্থা করেছে, কমিটি বাবাদেরকে জিজ্ঞেস করবে, পারমিশন করতে হয়েছে, বিল দিতে হয়েছে, কি দিতে হয়েছে না? সারাদিন সূর্যের আলোটা ব্যবহার করে নিয়েছে, আমার গোবিন্দের কারেন্টের বিল কবে দেবে? সবই নিয়ে বসে আছে, আবার জিজ্ঞেস করছে কি পাবো। বুঝবে সেদিন, যেদিন গলার স্বরটা মুক্ত হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না। বুঝবে সেদিন, যেদিন কোমরের হাতটা ঘুরিয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। বুঝবে সেদিন, যেদিন চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, দেখতে পাবে না। সেদিন বুঝবে ভগবান কি দিয়ে রেখেছিল এতদিন। আজ বুঝবে না, সেদিন বুঝবে। তাই দাদাকে এটা আমি আজকে দাঁড়িয়ে এখানে বলছি না মা যে সবাই আসতে পারছে না, সবার কীর্তন ভালো লাগে না। এটা সেই দিন দাঁড়িয়ে আমার গৌরহরি বলে গিয়েছিল, দাদা নাম তুমি দিতে যাবে তার আগে একটা কথা শুনে যাও। কি কথা ভাই? সবাই কিন্তু হরিনাম নেবে না। আজকের কথা নয়, সেই দিন নবদ্বীপের কথা, সবাই হরিনাম নেবে না। আরে বাবা, সবাই যদি স্বর্গে চলে যাবে, যমরাজের তো ছুটি হয়ে যাবে। আরে তার জন্য তো কাজ দিয়ে রাখতে হবে না। তো তিনি জিজ্ঞেস করছেন, তাহলে ভাই সবাই যদি নাম না নেয় কি করবো? তাহলে চলে আসতে হবে। তুমি না নিলে আমি কি করবো? চলে আসবে, হ্যাঁ ছেড়ে দেবো? বলছে দাঁড়াও দাদা, শুনে তো না। এখানে বাবারা বসে আছেন, অনেক বয়স হয়েছে আপনাদের, বাড়িতে ছেলে মেয়ে আছে, ভুল করে, অন্যায় করে, আপনি ভেবে বলুন, আপনি আপনার কথা বলুন, ভগবানের কথা ভাবতে হবে না। আপনার ছেলে মেয়ে যখন ভুল পথে যাচ্ছে, খুব খারাপ সঙ্গ করছে, আপনি কি বলেন? ও যেখানে যাচ্ছে যাক তো, ওর কথা ভেবে লাভ নেই, আমি ভালো থাকলেই ভালো। এই কথাটা কোনোদিন বলেছেন? আপ্রাণ চেষ্টা করে সঠিক পথে নিয়ে আসার, দরকার পড়লে চর মেরে হলেও আপনি নিয়ে আসেন, এটা বাবার কর্তব্য। আপনি জগতের, আপনি আপনার সন্তানের পিতা, তিনি হলেন বিশ্বপিতা। আমি তো বিশ্বপিতা, সন্তান তো ভুল করবেই, বাবা হয়ে কি ভুল পথে যেতে দিতে পারি? কত ভালোবাসা। তাহলে কি করব ভাই? কি করবে শোনো, তাহলে আমি বলে দিই। তুমি নাম দেবে, যদি কেউ না নেয় কি করব? প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম, তুমি প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম, চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ 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 নাম, তুমি যেছে সেধে নাম দেবে, যেতে সেতে নাম দেবে, যেছে সেধে নাম দেবে, যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে রেবে, যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে রেবে, যেতে সেতে নাম দেবে, হরি নাম নামে বেজে, হরি হরি হরি, 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 তুমি যেতে সেতে নাম দেবে, যেতে সেতে নাম দেবে, যেতে সেতে নাম দেবে। তোমাকে আমি মা বলে রেখেছি, তোমাদেরকে আমি বাবা বলে রেখেছি, আমার তোমাদেরকে প্রণাম করতে কোনো দ্বিধা নেই, চরণ ধরতে দ্বিধা নেই, কিন্তু বাবা যদি সন্তানের পায়ে ধরে, সে অপরাধ কি কেউ রাখতে পারবে? তিনি তো বিশ্বপিতা হয়ে আমাদের পায়ে ধরে নাম প্রচার করেছে। বুঝতে পারছো? তুমি মা হয়ে কোনোদিন সন্তানের পায়ে ধরেছো? ধরনি তো? সে বিশ্বপিতা হয়ে আপনার আমার মতো সাধারণ মানুষের পায়ে ধরে বলেছে, ওরে কৃষ্ণ বল, বল না তোর উদ্ধার হয়ে যাবে, বল না। এমন করে কেউ কি তোমাকে ভালোবাসবে? আমরা সন্তানের জন্য জীবনে কত কিছু করি, তারা ঘুরেও আমাদের দিকে দেখে না, কিন্তু যিনি ভগবান, তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের পায়ে ধরে নাম দিয়ে গেল, আমরা একবার ঘুরে তার দিকে দেখলাম না। ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে, সে আমাদেরকে এত ভালোবাসা দিল, আমরা বিন্দুমাত্র দিতে পারলাম না। এমন দয়াল এসেছে বলেই তো মহাজন লিখেছেন, ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেল কেন? অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি হলো এটা? সেই বাজি পটকা অনেকদিন পড়ে থাকলে আগুন দিয়ে দিলে ফস করে একটা আওয়াজ হয়ে উড়ে চলে যায়, আওয়াজ হয় না, সেরকম অবস্থা। আমার গৌর হরির ভালোবাসা আজকে ভারতবর্ষের মাটি পেরিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, জাপানে পৌঁছে গেছে।